তিনি দলের অনুগত সৈনিক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এটা বোঝাতে আর কি করতে হবে? সাংবাদিক বৈঠকে এই প্রশ্নটাই এবারে তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার দাবি, কোনো জিনিস যদি খারাপ হয়, মানুষ খারাপভাবে নেন, তাহলে তার প্রথম কাজ বিষয়টি দলের মধ্যে বলা, এবং তারপর যদি দেখা যায় বিষয়টি ঠিকমতো ভাবে অ্যাড্রেসড হচ্ছে না বা কোথাও কোনো সমস্যা হচ্ছে এবং মানুষ ভুল বুঝছেন, তাহলে দলের ইমেজ সুরক্ষিত রাখতে তার মুখ্যমন্ত্রী ও দল যে এই খারাপ কাজগুলো করছে না সেটা ক্ল্যারিফাই করার মতো তার সৈনিকের দায়িত্বর মধ্যেও পড়ে। তাতে যদি দল তাকে ভুল বোঝে তাহলে তার কিছু করার নেই। কি বলছেন কুণাল, শোনাবো আপনাদের। আমি দলের সৈনিক, দল করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি আর কি ভাবে প্রমাণ করব, আর কি ভাবে? কিন্তু তা বলে কোনো জিনিস যদি খারাপ হয়, মানুষ খারাপভাবে নেন, তো সেটা আমার প্রথম কাজ দলের মধ্যে বলা, এবং তারপরেও যদি দেখা যায় যে সেটা ঠিকমতো ভাবে অ্যাড্রেসড হচ্ছে না বা কোথাও একটা সমস্যা হচ্ছে এবং মানুষ ভুল বুঝছেন, তাহলে দলের ইমেজ সুরক্ষিত রাখতে এবং মুখ্যমন্ত্রী বা দল যে এই খারাপ কাজগুলো করাচ্ছে না সেটাকে ক্লারিফাই করাটাও আমার মতো একজন সৈনিকের দায়িত্ব। এটাতেও যদি দল আমাকে ভুল বোঝে তো বুঝবে, তো আমি কি করব? আমার মনে হয়েছে যে এমন 2-3টে ভুল হয়েছে যে ভুলগুলোর সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক নেই, মুখ্যমন্ত্রী সেই ভুল করতে চাননি, তৃণমূল কংগ্রেস সেই ভুল করতে চায়নি, কিন্তু কেউ বা কারুর জন্য এমন কিছু পদক্ষেপ হয়েছে যাতে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভুল বুঝছেন এবং রামবাম চক্রান্তকারীরা এই খারাপ জিনিসটা মমতাদির দিকে ঘুরিয়ে দিচ্ছে। ফলে আমার মনে হয়েছে ভুলগুলো খোলাখুলি আলোচনা করে, ভুলটা সংশোধন করে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসকে ঐক্যবদ্ধ পরিবার, যাবতীয় চক্রান্ত ভেঙে আমরা মানুষের দরবারে নিজেদের যুক্তিগুলো, নিজেদের অবস্থান স্পষ্ট করে দিতে পারবো। কি আলোচনা, কি বিষয় আলোচনা, সাংগঠনিক কি বিষয় আলোচনা, এগুলো আমি প্রকাশ্যে এই মুহূর্তে বলবো না। আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি তৃণমূল কংগ্রেসকে যখন ডিফেম করতে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেম করতে যখন বাম রাম চক্রান্ত করবে, আমি তার পাল্টা বলবই। তাতে যদি বিষ পান করতে হয়, সোশ্যাল মিডিয়া বলুন, মিডিয়া বলুন, আমি বিষ পান করতে প্রস্তুত। পাশাপাশি এই ভুলগুলোকেও চিহ্নিত করে মানুষের সামনে নিয়ে যাওয়া দরকার। যে দেখুন, এটা সমাজ, প্রশাসন বিরাট, প্রশাসনের বিভিন্ন স্তরে বিভিন্ন ব্যক্তি কাজ করেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন, এই ন্যারেটিভ তৈরিটা ঠিক নয়। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। যেভাবে একজন তরুণী ডাক্তারকে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে সমাজের সর্বস্তরে প্রতিবাদ হয়েছে। এমনকি দোষীর চরম শাস্তির দাবিতে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এনকাউন্টারের দাওয়াই দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি বুধবার 14 আগস্ট মধ্যরাতে আরজিকরে হামলার ঘটনার পর তিনি সিপিকে ফোন করে অনুরোধ করেছিলেন দোষীদের যাতে কোনো অবস্থাতেই না ছাড়া হয়। তবুও যেন এ বিষয়ে কিছুটা হলেও নিজেকে দূরে সরিয়ে রেখেছেন অভিষেক। শনিবার 16 আগস্ট যেন সাংবাদিক বৈঠকে এ নিয়ে কুণাল ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অভিষেক একটু নিষ্ক্রিয়, বৃহত্তর লড়াইয়ে তাকে সেভাবে পাচ্ছি না। আমরা দলের সৈনিকরা তাকে অনুরোধ করেছি, সক্রিয়ভাবে পাশে চাই। তার কথায় দল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানে কোনো ফারাক নেই, তবে অভিষেক দলের কাজকর্ম থেকে একটু সরে গিয়েছেন। লোকসভা ভোটের পর থেকে তিনি ডায়মন্ড হারবার নিয়ে ব্যস্ত, দলের কাজে কিছুটা নিষ্ক্রিয়। আমরা তার সৈনিকরা অনুরোধ করছি যে তাকে আমরা সক্রিয়ভাবে পাশে চাই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ছি, কিন্তু অভিষেকের সেনাপতিত্বে থাকতে চাই। যদিও তিনি সমস্ত খবরাখবর রাখছেন, নিয়মিত সকলের সঙ্গে যোগাযোগ রাখছেন, আশা করি দ্রুত অভিষেকের সক্রিয়ভাবে পাশে পাবো। কি বলছেন কুণাল, শুনবো। অন্যতম স্তম্ভ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের অবস্থান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানে কোথাও কোনো ফারাক আছে বলে মনে করি না। কিন্তু কিছু বিষয়, পদ্ধতিগত নানা রকম বিষয় থাকে। অভিষেক একটু নিষ্ক্রিয় আছেন। তিনি লোকসভা
কিছু বিষয় তার অবস্থানগত টুইট, ডায়মন্ড হারবার, এগুলোতে যতটা সক্রিয়, এই বৃহত্তর যে লড়াইটা, যে পরিস্থিতি, তাতে আমরা তাকে সেভাবে পাচ্ছি না। তাকে অনুরোধ করা হয়েছে যে তিনি একটু সক্রিয়ভাবেই তাকে আমরা চাই। আমরা সৈনিকরা অনুভব করছি তিনি নিষ্ক্রিয়, তিনি সব খবর রাখছেন, তিনি তার বক্তব্য কড়াভাবে জানাচ্ছেন, দৃঢ়ভাবে জানাচ্ছেন, কিন্তু তিনি এই প্রশাসনিক এবং দৈনন্দিন কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি নিজেকে একটু সরিয়ে রাখছেন, কিন্তু এখন সেটা সেই সময় নয়। ফলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তিনি আমাদের নেত্রী, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মেয়েটির জন্য ন্যায় বিচার চাওয়া আর বাম রামের চক্রান্তের বিরোধিতা, এই লড়াইটা আমরা একসঙ্গে লড়তে চাই। আরজিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনাকে কেন্দ্র করে বাম রাম শকুনের রাজনীতি করছে। তৃণমূল সরকারের এই ঘটনায় কোনো রাগঢাকের প্রশ্ন নেই। কি বলছেন এই নিয়ে কুণাল, শুনবো। যে ঘটনাটা নিয়ে বাম রাম এরা শকুনের রাজনীতি করছে, দুর্ভাগ্যজনক একটি ঘটনা, একটা ভয়ঙ্কর এবং মৃত্যু যে মেয়েটির, সেই জায়গায় দাঁড়িয়ে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকারের কোথাও কোনো রাগঢাক করা, কোথাও কোনো কাউকে আড়াল করা, এসবের কোনো প্রশ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে, স্বচ্ছভাবে নির্দেশ দিয়েছেন, তদন্ত হচ্ছে, গ্রেফতার হচ্ছে, সব হয়েছে, কিন্তু এমন দু একটা পদক্ষেপ হয়ে গিয়েছে যে পদক্ষেপে মানুষ ভুল বুঝছেন এবং বাম রামের চক্রান্তে সেই ভুল বোঝাটাকে বিকৃত রাজনৈতিক কুৎসায় নিয়ে যাওয়া হয়েছে। যেমন প্রথম দিকে যারা দেখতে পেয়েছিলেন এই মৃতদেহটি, তারা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে দেননি। মুখ্যমন্ত্রী নিরপেক্ষ এবং সঠিক ভূমিকা পালন করেছেন ওনার কাছে খবর আসার পর, কিন্তু সেই খবরটা যদি স্থানীয় কেউ বিলম্বিত করে বা বিকৃত করে, তার দায় মুখ্যমন্ত্রীর হতে পারে না। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী সেদিন কলকাতার বাইরে ছিলেন, মুখ্যমন্ত্রী কাছে খবর আসার পর তিনি যা যা করার করেছেন, কিন্তু ওই স্থানীয় স্তরে গাফিলতি ছিল, ভুল হয়েছে বলে খবর আসছে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলা।